প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতে 4.2 এর সূত্রাবলী এবং গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের রমজানের মাস, তারাবির সময়, এই জন্য আমরা 7টা থেকে, আজকে আমাদের 4-5 মিনিট লেট হয়েছে, 7টা থেকে 7:45-এর মধ্যে শেষ করার চেষ্টা করব। আমাদের 8টা বাজে নামাজ। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.2 এর সূত্রাবলী এবং ঘনের সূত্রাবলী এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে আমরা 4.2 করতে গেলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে, এই সূত্রগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। ঘনের সূত্রাবলী, আমরা ঘনের সূত্রগুলো নিয়ে এখন আলোচনা করব। ঘনের সূত্রাবলী আমাদের 4.1 বর্গ সম্পর্কিত আলোচনা রয়েছে, আর 4.2 অষ্টম শ্রেণীতে আমাদের ঘনের আলোচনা রয়েছে। আমরা এখন ঘনের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এখন আসো, প্রথম যে সূত্রটা আমাদেরকে পড়ে, এটা হলো a প্লাস বি হোল কিউব। ঘন মানে কি? a প্লাস বি হোল কিউব। ঘন মানে হলো 3 বার গুণ। a প্লাস বি হোল কিউব 3 বার গুণ। আর এটা 3 বার গুণ করলে যে সূত্রটা দাঁড়াবে, এটা হলো শুধুমাত্র ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আমরা যেরকম বর্গ নির্ণয়ের ক্ষেত্রে a প্লাস বি হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্র শিখেছিলাম, ঠিক ওইভাবে দুইটা রাশির ঘন নির্ণয়ের সূত্র আমরা এখন লিখতেছি। দেখো, ঘন নির্ণয়ের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা শুধুমাত্র আমরা ঘন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। এছাড়া এই অধ্যায়ে সরল আছে, সরলও আমরা আলোচনা করব। এই ঘন নির্ণয়ের সূত্রটা আমরা যখন এই সূত্রটা ব্যবহারিক প্রয়োগ করব, তখন আমরা দেখব এই সূত্রটা আমরা কোথায় অ্যাপ্লাই করতেছি। একটা হলো আমরা ঘনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আর একটা হলো আমরা সরল, এই অধ্যায়ের যে সরল আছে, এই সরলের যখন গাণিতিক সমস্যা সমাধান করবো তখন এই সূত্রটা কাজে লাগবে। এই সূত্রটা থেকে আমরা মান নির্ণয়ের আরেকটা সূত্র বের করতে পারি। দেখো, এই সূত্রকে যদি আমি একটু সাজাই, অ্যারেঞ্জ করি, দেখো এই দুইটা পাশকে যদি আমি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ সাজাই, a কিউব প্লাস বি কিউবকে যদি আমি এক পাশে নিয়ে আসি এবং এই দুইটা থেকে যদি আমি 3ab কমন নেই, তাহলে কমন নিলে দেখো আরেকটা সূত্র আমরা পেয়ে যাই, এটা হলো a প্লাস বি। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তবে এটা কিন্তু গণ নির্ণয়ের সূত্র না, এটা আমাদের গণ নির্ণয়ের সূত্র ছিল। এটা থেকে আমরা আরেকটা সূত্র বের করছি, যেটাতে আমরা অঙ্কের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে আমাদের মান নির্ণয়। আর এটা হলো আমাদের গণ নির্ণয়ের সূত্র, গণ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আর এটা আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এটা গণ নির্ণয়, এটা গণ নির্ণয়, আর এটা হলো মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। দেখো, আমাদের এই গণ নির্ণয়ের সূত্রটা থেকে কিন্তু আমি পরের যে সূত্রটা লিখেছি, a কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস ab ইনটু a প্লাস বি, এখানে a কিউব এবং b কিউবকে আমি সাজিয়েছি। সাজিয়ে মধ্যখান থেকে 3ab কমন নিয়েছি। কমন নিয়ে 3ab কমন নিলে আর অবশিষ্ট রইল কি a প্লাস বি। তাহলে এটা একটা মান নির্ণয়ের সূত্র হয়ে গেল। এখন আসো আমরা মাইনাসের যে গণ নির্ণয়ের সূত্রটা লিখবো। 2 নম্বর সূত্রটা a মাইনাস বি হোল কিউব। আমাদের সূত্রটা আসবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। দেখো, এটা হলো a মাইনাস b হোল কিউব, অর্থাৎ দুইটা রাশির অন্তরের যে ঘন, এই ঘন নির্ণয়ের সূত্র হলো a কিউব মাইনাস থ্রাইস, আমরা 3 বলবো 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করে, দেখো আমি যদি এই দুটাকে একটু সাজিয়ে এদিকে আনি, a কিউব মাইনাস b কিউব, আর এটা থেকে যদি আমরা মাইনাস 3ab কমন নেই, তাহলে হয়ে যাবে আমাদের a মাইনাস b। তাহলে এটা একটা মান নির্ণয়ের সূত্র, আমরা পেয়ে গেলাম। মূলত এই সূত্রটা আমরা ঘন নির্ণয়ের ক্ষেত্রে এবং সরলের ক্ষেত্রে ব্যবহার করব। এই সূত্রটা আমরা ঘন নির্ণয়ের ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে ব্যবহার করব। যখন যে a এবং b এখানে চলক দিয়ে আমি লিখেছি,
কিন্তু পরীক্ষার সময় এ বি চলক নাও থাকতে পারে, অন্য কোনো রাশি বা অন্য কোনো চলক থাকতে পারে। অন্য কোনো চলক দিয়ে যখন আমরা লিখবো সূত্র একই, কিন্তু আমাদের চলকের পরিবর্তন হতে পারে। এর জায়গায় এ না থাকে অন্য কোনো চলক থাকতে পারে, বি এর জায়গায় অন্য কোনো চলক থাকতে পারে, কিন্তু যখন গণ নির্ণয় করতে বলবো তখন সূত্র কিন্তু এটাই আমরা অ্যাপ্লাই করব। এ এবং বি এর জায়গায় চলক বা যে কোনো সংখ্যা, যে কোনো ভগ্নাংশ বা যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু সূত্র আমরা এটাই অ্যাপ্লাই করব। এই সূত্রটাকে একটু মডিফাই করে আমরা আরেকটা সূত্র পেয়েছি, a কিউ প্লাস বি কিউ প্লাস ট্রাইসেট ইনটু এ প্লাস বি। এটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব। আবার a মাইনাস বি হোল কিউব যে গণ নির্ণয়ের সূত্র এটা আমরা লিখেছি, এটাকে আবার মডিফাই করে আমরা পেয়েছি a কিউব মাইনাস বি কিউব মাইনাস ট্রাইসেট ইনটু a মাইনাস বি। এগুলা আমরা অবশ্যই মনে রাখতে হবে কখন আমরা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব, কখন আমরা গণ নির্ণয়ের সূত্র ব্যবহার করব। এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অঙ্ক করতে সুবিধা হবে। এছাড়া গণের এই দুইটা সূত্র, এটা হলো গণের নির্ণয় সূত্র, এটা গণের নির্ণয় সূত্র, এটা মান নির্ণয়, এটা মান নির্ণয় সূত্র। আসো আমরা আরো দুইটা সূত্র নিয়ে আলোচনা করি। এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। আমরা যদি a কিউব প্লাস b কিউবের যদি সূত্রটা লিখি, আমরা একটু খেয়াল করো, a কিউব প্লাস b কিউবের দুইটা সূত্র লিখতে পারি। আমরা একটা উৎপাদকের সূত্র লিখতে পারি, আর একটা আমরা মান নির্ণয় সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা যাকে বলি অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি। অনুসিদ্ধান্ত এবং সাধারণ সূত্রের মধ্যে পার্থক্য কি আমরা জানি। বর্গের ক্ষেত্রে আমরা দেখতেছি চারটা সাধারণ সূত্র ছিল, এই চারটা সূত্রকে মডিফাই করে আমরা আরো সূত্র তৈরি করেছি, অর্থাৎ এক বা একাধিক সিদ্ধান্ত নিয়েছি, ওইগুলো হলো অনুসিদ্ধান্ত। তোমাদের মেইন যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো থেকে যদি তোমরা আরো সূত্র বের করতে পারো তাহলে ওইগুলোকে আমরা বলবো অনুসিদ্ধান্ত। এখন আসো a কিউব এবং b কিউবের a কিউব এবং b কিউবের আমরা যদি মান নির্ণয়ের সূত্রটা লিখি, একটু খেয়াল করো, এটা হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হবে a প্লাস b। এটা হলো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। মান নির্ণয় যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। মান নির্ণয়ের ক্ষেত্রে গণের সূত্রগুলির মধ্যে এটাকে আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি, কারণ আমাদের মেইন যে গণের সূত্র ছিল এই গণের সূত্রগুলা থেকে এই সূত্রগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। বা মান নির্ণয় বা আমরা অনুসিদ্ধান্ত যদি বলি, অনুসিদ্ধান্ত মানে কি আমাদের যে মেইন সূত্র ছিল এই সূত্রগুলা থেকে আমরা এই সূত্রগুলো তৈরি করেছি। এখন আসো আরেকটা সূত্র আছে, এইটারে আরেকটা উৎপাদকের সূত্র আছে, এইটার আরেকটা সূত্র আছে a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা বলবো উৎপাদকের সূত্র। উৎপাদক আমরা যখন গণের উৎপাদক করব তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবে এটা হলো তোমার গাণিতিক সমস্যার উপর ডিপেন্ড করে তুমি বলতে পারবা আসলে কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা। প্রথম সূত্রটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস a ইনটু a প্লাস b। আর দ্বিতীয় যে সূত্রটা আছে এটা আমরা উৎপাদকের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। গণের উৎপাদকের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব এর উৎপাদকের সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা উৎপাদক কাকে বলে আমরা জানি, একটা বীজগণিতীয় রাশিকে যদি আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি তবে শেষোক্ত রাশিদ্বয়কে প্রথম রাশির উৎপাদক বলে। দেখো এটা কিন্তু গুণফল আকারে আছে, তাহলে এটার একটা উৎপাদক a প্লাস b হলো a কিউব প্লাস b কিউবের একটা উৎপাদক, এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হলো a কিউব প্লাস b কিউবের একটা উৎপাদক। তাহলে উৎপাদকের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তের এটা ব্যবহার করব। আমি অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আগে বলেছি অনুসিদ্ধান্ত হলো আমাদের যে মেইন সূত্রগুলো দেওয়া আছে গণের, এই সূত্রগুলো থেকে যদি আমরা আরো সূত্রগুলো বের করতে পারি তাহলে এগুলো আমরা অনুসিদ্ধান্ত হিসেবে গ্রহণ করব। এখন আসো আরেকটা সূত্র আছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। এটা হবে অনুসিদ্ধান্তের সূত্র বা মান নির্ণয়ের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হলো a মাইনাস b। এটার আরেকটা উৎপাদকের সূত্র আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র লিখতে পারি আমরা a মাইনাস b ইনটু হলো a স্কয়ার প্লাস ab প্লাস হলো b স্কয়ার। এটা হলো উৎপাদকের সূত্র, এটা উৎপাদক আমরা গণের উৎপাদকের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব। দেখো আমি আলাদাভাবে বলে দিয়েছি কোন সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব। মান নির্ণয়ের সূত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। মান নির্ণয়ের সূত্রে আমরা উপরের সূত্রটা a কিউব প্লাস b কিউবের a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস a ইনটু a প্লাস b এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর একই সূত্র কিন্তু উৎপাদকের ক্ষেত্রে দেখো এটা ব্যতিক্রম হয়ে গেছে। উৎপাদকের ক্ষেত্রে 3 নম্বর সূত্র যেটা আমি লিখেছি এটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার।
এবং a কিউব মাইনাস b কিউব যে প্রথম যে সূত্রটা লিখেছি এটা মান নির্ণয়ের ক্ষেত্রে বা অনুসিদ্ধান্তের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এটা হলো মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়, আর এটা আমরা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করব। তো এই সূত্রগুলি নিয়ে আশা করি তোমরা সূত্রগুলো মুখস্থ রাখবে। এছাড়া অঙ্ক যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, গাণিতিক সমস্যা সমাধান করতে করতে আমাদের সূত্রগুলো মুখস্থের মতো হয়ে যাবে। এখন যেহেতু আমাদের সময় কম, আমরা বেশি আর ডিটেলস আলোচনা করব না। আমরা 7:45-এর মধ্যে শেষ করার চেষ্টা করব। আমাদের 8টায় আমাদের নামাজ আছে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলা নিয়ে আলোচনা করি। চলো। তোমাদের বইয়ে যে গণ এবং যে সরল আছে এগুলো খুবই সহজ, এগুলো সবাই পারো। তারপর আমি একটা একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, গণের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সরলের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ দেখে। এরপর মান নির্ণয়ের কয়েকটা অঙ্ক আমরা দেখিয়ে দিব। আমরা কিন্তু আমাদের সময়টাকে আমরা অবশ্যই অনুসরণ করব, সময়টা যাতে 7:45 বা 50-এর বেশি না হয়, আমাদের নামাজ আছে। দেখো আমরা তোমাদের অনুশীলনের 1-এর যে কোনো একটা অঙ্ক আমরা নেই। আমরা ঘনের একটা অঙ্ক করব। আমি নিলাম এক্স স্কয়ার, খ নম্বর অঙ্কটা আমি নিলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করো, এর ঘন নির্ণয় করো। তাহলে এটার সলিউশন বা সমাধানটা কি হয় খেয়াল করো। এক্স স্কয়ার প্লাস ওয়াই এর ঘন, ঘন নিলাম আমরা দেখো আমরা ঘনের নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র লিখেছিলাম। একটা সূত্র লিখেছিলাম a প্লাস বি হোল কিউবের এবং আরেকটা সূত্র লিখেছিলাম a মাইনাস বি হোল কিউবের। এখন দেখো a প্লাস বি হোল কিউবের এটা এই সূত্রটা কোনটার মধ্যে পড়েছে একটু দেখি। আমি সব শুধু লেখার সময় বলেছি এর জায়গায় এ থাকবে না, বি এর জায়গায় বি থাকবে না, অন্য যে কোনো চলক থাকবে। এখানে এর জায়গায় আছে এক্স স্কয়ার এবং বি এর জায়গায় আছে ওয়াই। আমাদের সূত্রটা আমি আবার স্মরণ করে দিচ্ছি। a প্লাস বি হোল কিউবের গণনের সূত্রটা ছিল a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ছিল। এখন আমাদের গণ নির্ণয় করার জন্য বলছে, একটু খেয়াল করো। তাহলে আমাদের এর জায়গায় আছে কত এক্স স্কয়ার আর বি এর জায়গায় আছে ওয়াই। এটা আমরা একটু খেয়াল করব। এই রাফগুলো আমরা দেখানোর প্রয়োজন নাই, এটা যে স্যারে খাতা কাটবে স্যারে বুঝে নিবে। আমি বোঝানোর সুবিধাতে তোমাদেরকে এদিকে লিখে দিচ্ছি। এখানে এর জায়গায় আমার আছে এক্স স্কয়ার আর বি এর জায়গায় আছে কত ওয়াই। তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা সূত্রের এই আকারটা আছে, এই আকারটা আছে, আমরা এই আকারটা এখন লিখবো। এখানে এই আকার আছে, আমরা এই আকারটা লিখবো। দেখো আমাদের এর জায়গা আছে এক্স স্কয়ার, তাহলে আমাদের সূত্র অনুযায়ী a কিউব প্লাস 3 এর জায়গা আছে এক্স স্কয়ার, তাহলে 3a স্কয়ার, এরপর বি আছে ওয়াই, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3, এটা আমি একটু মুছে নেই। 3a এর জায়গা আছে এক্স স্কয়ার আর বি এর জায়গা আছে কত, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার প্লাস হলো b কিউব, b এর জায়গা আছে y, তাহলে হলো y কিউব। আবার দেখো উপরের সূত্রটায় আমাদের, আমি যখন সূত্র লিখেছি তখন আমি বলেছিলাম আমাদের চলক পরিবর্তন হতে পারে। এখানে আমার a এর জায়গা আছে এক্স স্কয়ার এবং b এর জায়গায় আছে y, তাহলে আমি a প্লাস b হোল কিউব সূত্রটাই লিখেছি a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হলো বি কিউব। এখন যদি আমরা একটু ভাঙাই, এ দেখো এক্স স্কয়ার রূপে কিউব আছে, একটা সূত্র আমরা সূচকের সূত্র আমরা শিখেছি নবম দশম শ্রেণীর ক্ষেত্রে, আমরা এই সূচকের সূত্রটা শিখেছি, এটা ষষ্ঠ শ্রেণীতেও ছিল। যদি ঘাতের উপর ঘাত থাকবে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, ঘাতের উপর ঘাত থাকলে পাওয়ার গুণ হয় a টু দি পাওয়ার mn। যদি আমার উপর a স্কয়ার এবং a টু দি পাওয়ার 4 থাকে তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 4 দুগুণে কত 8 লিখতে পারবো। এখন এই সূত্রটা এখানে কাজে লাগবে। দেখো আমরা x স্কয়ার এর উপরে কিউব আছে, তাহলে x টু দি পাওয়ার কত 3 দুগুণে 6 লিখতে পারি, প্লাস 3 ইনটু x স্কয়ার অফ স্কয়ার আছে x টু দি পাওয়ার 4 ইনটু হলো y প্লাস হলো এটাকে আমরা গুণ করে দিতে পারি 3x স্কয়ার y স্কয়ার আর হলো y কিউব। পরবর্তী একটা লাইনে আমরা এটা শেষ করে দেব, x টু দি পাওয়ার 6 প্লাস হলো 3 x টু দি পাওয়ার y x টু দি পাওয়ার 4 y প্লাস হলো 3 x স্কয়ার y স্কয়ার প্লাস হলো y কিউব। তাহলে দেখো আমাদের গণ হয়ে গেছে। আমরা প্রত্যেকটা অঙ্কে এইভাবে করব। আমরা গণের দুইটা সূত্র শিখেছি, একটা হলো প্লাসের সূত্র শিখেছি আর একটা মাইনাসের সূত্র শিখেছি। এখন আমরা গণের প্লাসের সূত্রটা লিখেছি, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্রটা লিখেছি।
আমাদের যখন মধ্যখানে মাইনাস থাকবে তখন আমরা মাইনাসের সূত্রটা দিয়ে করব। আমরা একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিব, তাহলে আমরা প্লাসটা দেখিয়ে দিলাম। আর গুণের ক্ষেত্রে গুণ চিহ্ন আলাদা আলাদা দেওয়া লাগে না। দুইটা চলক যদি আমরা ক্লাস 6 ও ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছি, যদি দুইটা চলক পাশাপাশি থাকে তাহলে তাদের মধ্যে কোনো চিহ্ন না থাকলেও গুণ চিহ্ন আছে আমাকে ধরে নিতে হবে। x⁴y যে কথা, x⁴y আমি গুণ চিহ্ন উঠে দিয়েছি, একই কথা। তাহলে আমাদের এই ঘনের অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা আরেকটা তোমাদেরকে সরলের একটা অঙ্ক তোমাদেরকে আলোচনা করে, প্রত্যেকটা থেকে আমরা একটা অঙ্ক আলোচনা করব। সরলের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা তোমাদের দুইয়ের অষ্টম শ্রেণীর 9 নম্বরের যে অঙ্কটা একটু দেখো। x - y হোল কিউব প্লাস হলো x + y হোল কিউব প্লাস হলো 6x ইন্টু x² - y² বলছে। এটাকে সরল করার জন্য বলছে, এটা সরল ফল নির্ণয় করার জন্য বলছে। এটাও আমরা গণের সূত্র ফালানো যায় কিনা, বা আমরা যখন গণের সূত্র করেছি, আমি একটা স্পেশাল সূত্র বের করেছিলাম কমন নিয়ে, এই সূত্রটাতে ফালানো যায় কিনা আমরা একটু দেখি। এটাকে যখন আমরা সমাধান করব, x - y হোল কিউব প্লাস x + y হোল কিউব প্লাস হলো, এটারে যদি আমি a ধরি, এটারে যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইনটু, আমি পরবর্তী লাইনে একটু বাঙ্গাই, দেখো এটা এই ভিতরটা আমার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, এটারে a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায়। আমরা আরেকটা সূত্র জানি, সূত্রটা কি, a স্কয়ার এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার দুটো রাশির বর্গের অন্তরের সূত্র হলো a প্লাস b ইনটু হলো a মাইনাস b। ঠিক এটা এই সূত্রটা পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে এর জায়গায় রয়েছে x আর b এর জায়গায় রয়েছে y, তাহলে x² - y² এর সূত্র x + y ইনটু x মাইনাস y। এখন আসো দেখো আমরা আস্তে আস্তে এটাকে গণের সূত্র ফালাইতে পারি কিনা। x - y হোল কিউব প্লাস হলো x + y হোল কিউব প্লাস হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab 3a হলো, এটা a হলো কত, x - y প্রথমে আছে না, x - y প্রথমে আছে, তাহলে আমরা এই x - y টাকে প্রথমে লিখবো a ইনটু b, x + y থেকে পরবর্তীতে লিখবো। এটাকে যদি আমি স্থান পরিবর্তন করে লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আমরা জানি গুণ্য গুণক স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা 2 × 3 লিখলে যে কথা 6 পাবো, 3 × 2 লিখলে 6 এ পাবো, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। এটা আমি মাইনাসটাকে এদিকে নিয়েছি প্লাসটাকে সূত্রে ফেলানোর জন্য। দেখো আমাদের এদিকে ছিল 6x, কিন্তু আমি লিখেছি 3, x + y এবং x - y লিখেছি, তাহলে আমি কম লিখেছি কত, 2x কম লিখেছি, তাহলে 2x আমি গুণ দিয়ে দিব। এখন আমাদের দেখো সূত্র মেধে পড়ে কিনা, a কিউব প্লাস b কিউব প্লাস থ্রাইস ab ইনটু a প্লাস b আমাদের নাই, তাহলে এই 2x টা আমাদের আমাদের যে অঙ্কটা সূত্রের জন্য সমস্যা করতে আছে। এখন আমরা যোগ বা বিয়োগ করে এই 2x টাকে এর পরিবর্তে কি লেখা যায় দেখো। আমরা যদি ধরি x - y ক্ষেত্রে আমরা অন্য একটা চলক ধরবো, যে চলকটা এটার মধ্যে নাই। এখানে দেখো সবগুলো x চলক আমরা a ধরলাম এবং x + y কিন্তু b ধরলাম। এখন দেখো আমি যখন এটাকে গণের সূত্র ফালাতে যাব, কোন সূত্রটা আমি ফালাবো, আমি এটা লিখে দিই আগে। এই সূত্রটা ফালাবো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রটাতে আমি ফেলবো এটাকে। এর মধ্যে আমার a কিউব পেয়েছি প্লাস b কিউব পেয়েছি প্লাস 3ab পেয়েছি, কিন্তু a প্লাস b পাই নাই। তাহলে এই 2x টা আমার বাড়তি আছে, এটাকে যদি আমি a প্লাস b তে কনভার্ট করতে পারি তাহলে আমাদের সূত্রের মধ্যে পড়ে যাবে। তাহলে a প্লাস b তে কনভার্ট করতে হলে এই দুইটা রাশিকে যদি আমি যোগ করে দিই, যোগ করলে কত দেখো, x এ যোগ করলে হবে 2x, আর এখানে মাইনাস y আর প্লাস y বাদ যে এইদিকে থাকবে a প্লাস b। এখন এই মানটা যেটা আমি ধরেছি, এই মানটা যদি এটার মধ্যে বসাই তাহলে দেখবা আমাদের সূত্রটা চলে আসছে। তাহলে সুতরাং প্রদত্ত রাশি মারা দাঁড়ায়, এটাকে আমি কি ধরেছি a, তাহলে এটা লেখা যায় a কিউব প্লাস এটাকে ধরেছি b, এটা লেখা যায় b কিউব প্লাস এটা তো 3, এটাকে ধরেছি a, এটাকে ধরেছি b, আর এই 2x এর মান কত বের করেছি দেখো, 2x এর মান a প্লাস b আমি বসাই দিলাম। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেছি। আমরা যখন a প্লাস b হোল কিউবের গণনির্ণয় সূত্রটা তোমাদেরকে লিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম, তখন কিন্তু আমরা এই a প্লাস b হোল কিউবের গণের সূত্রটাকে একটু মডিফাই করে এই সূত্রটা পেয়েছিলাম। তাহলে এটা মূলত কিসের সূত্র, a প্লাস b হোল কিউব,
a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন আসলে একবার আমাদের অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে। এখন এই a প্লাস বি এর মান আমরা কত পেয়েছি 2x, a প্লাস বি এর মান 2x পেয়েছি, তাহলে a প্লাস বি এর পরিবর্তে আমরা লিখে দেব 2x এবং উপরে আমাদের আছে কত কিউব। 2 এর উপর যদি কিউব থাকে তাহলে 2 কয়টার গুণফল আমরা জানি, যারা আমাদের অফলাইনে বা অনলাইনে ক্লাস করো তারা জানো 2 এর উপর কিউব থাকলে 2 তিনটার গুণফল 2 * 2 * 2, তাহলে 2 যদি আমরা তিনটা গুণ করি তাহলে হবে আমাদের 8, অর্থাৎ 2 কিউব দ্যাট মিন্স 2 * 2 * 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর x এর উপর কিউব থাকলে x কিউব। তাহলে আমাদের সুতরাং নির্ণয় সরল ফল 8x কিউব। তাহলে আমাদের অ্যানসারটা হলো 8x কিউব। তোমাদের অষ্টম শ্রেণীর 4.2 এর এই সরলটাই সবচেয়ে জটিল ছিল, আর বাকি যে সরলগুলো আছে এগুলো সবগুলা একবার সরাসরি সূত্রের মধ্যে পড়ে। এখন আসো আমরা পরবর্তীতে আরো যে গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক আছে, আমরা সবগুলো অঙ্ক তোমাদের সমাধান করাবো না, এর মধ্যে যেগুলো মেজর এবং ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেহেতু অনলাইনের ক্লাস আমরা সবগুলো আলোচনা করা সম্ভব হবে না, আমরা গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো করাবো। চলো, আমি যেহেতু প্রশ্ন লিখেই সমস্যার সমাধান করাই, এজন্য আমাদের গুরুত্বপূর্ণ অনুশীলনের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে এগুলা যখন আমরা লিখে করাবো তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। একটা বইয়ের মধ্যে 2-3টা অঙ্ক একই নিয়মের আছে, এই একই নিয়মের অঙ্কগুলো থেকে আমি একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করবো তোমাদেরকে। একটা অঙ্ক সমাধান করলে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে চলো আমরা অনুশীলনীর গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো, অনুশীলনী 4 নম্বর যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, আমি প্রশ্নটাও লিখবো। আমাদের গাণিতিক সমস্যাটা হবে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। তোমাদের যে 4.2 আছে, 4.2 এর মধ্যে 3 নম্বর অঙ্কটা একেবারে সহজে কিউব বি কিউব সরাসরি সূত্র দিয়ে করা যায়, এজন্য আমি এটা নিলাম না। এরপর 4 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, এইজন্য এটা নিলাম। আমি বেছে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে এগুলাই আলোচনা করব, বাকিগুলো আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ। সূত্রগুলো যদি ভালোভাবে বুঝে থাকো, সূত্রগুলোর বাস্তব প্রয়োগে কিন্তু গাণিতিক সমস্যা। এখন দেখো আমরা এটা কিভাবে করি। এটা দুইটা পদ্ধতিতে করা যায়, অর্থাৎ আমি এই যেটা দেওয়া আছে এটাকে ঘন করেও করতে পারি, আবার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি। আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। সলিউশন দেখো দেওয়া আছে x + y = 2, তাহলে 2b দেখাতে হবে, 2b শর্ট, SHOWD শর্ট। আমরা কি দেখাতে হবে, x³ + y³ প্লাস হলো 6xy = 8 আমরা প্রমাণ করব। অর্থাৎ আমাদের বাম পক্ষের মধ্যে আছে কি x³ + y³ প্লাস হলো 6xy, আর ডান পক্ষে আমাদেরকে 8 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড x³ + y³ প্লাস হলো 6xy। এখন দেখো এই আমাদের x + y এর মান দেওয়া আছে 2, এবং এখানে a³ b³ এর সূত্র দেওয়া আছে। a³ b³ এর সূত্র অনুসিদ্ধান্তের সূত্র আমরা কি শিখেছিলাম, a³ b³ এর অনুসিদ্ধান্তের সূত্র আমরা শিখেছিলাম a + b হোল কিউব। আমরা তোমাদেরকে যখন সূত্রটা শিখিয়েছিলাম a³ + b³ এর অনুসিদ্ধান্তের সূত্র আমরা লিখেছিলাম a + b হোল কিউব -3ab * a + b। এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। এখানে a চলক ছিল কিন্তু এখানে চলক হলো x। এই ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো, যারা প্রথম অঙ্ক করে তারা চলকের মধ্যে সমস্যা করে ফেলে। আমাদের সূত্রটা এ চলক দিয়ে আমাদেরকে বইয়ে বুঝিয়েছে বা আমরাও বুঝিয়েছি, কিন্তু চলক যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে যাব তখন কিন্তু এর জায়গায় এ থাকবে না, অন্য চলকও থাকতে পারে, কিন্তু সূত্র একই। আমরা এখানে x চলক দিয়ে দেখো a³ + b³ এটা x³ + y³, তাহলে এই সূত্রটাই আমরা হুবহু অ্যাপ্লাই করব, অর্থাৎ a আকার আছে আমরা এই আকার লিখব। তাহলে a³ b³ সূত্র হলো a + b মানে x + y হোল কিউব -3xy হলো x + y, আর আমাদের বাড়তি যেটা আছে +6xy এটাকে আমরা রেখে দেব। এখন দেখো আমাদের মান দেওয়া আছে x + y এর মান আমাদের 2 দেওয়া আছে, তাহলে আমরা x + y এর পরিবর্তে 2 লিখব, 2³ -3xy x + y এর পরিবর্তে আমরা 2 লিখব,
প্লাস 6xy যেভাবে আছে এভাবে লিখবো আমরা। ব্র্যাকেটে লিখতে পারি যে x প্লাস y ইকুয়াল টু 2 আমরা বসাইছি যেটা এটা লিখবো x প্লাস y ইকুয়াল টু 2 লিখবো। আমরা যদি গণিতে ভালো নাম্বার পেতে চাই বা 100 পেতে চাই তাহলে আমরা সাইড নোটে যে কাজগুলো করেছি এগুলো অবশ্যই আমরা দেখাবো। এটা শুধুমাত্র বীজগণিতের ক্ষেত্রে না, আমরা জ্যামিতির ক্ষেত্রেও যে যথার্থতা আছে যথার্থগুলো আমরা লেখার চেষ্টা করব। এখন আসো 2 কিউব আমরা শিখেছি, 2 রুপি কিউব থাকলে 2 3টার গুণফল মানে 8, আর এটা মাইনাস 3 দুগুণে কত 6xy আর প্লাস হলো 6xy। এখন দেখো এই মাইনাসের 6xy এবং প্লাসের 6xy বিয়োগ যায় বা বাদ যায়, আমরা যেটাকে বলি কাটাকাটি করা। আসলে কাটাকাটি বলতে কোনো শব্দ নাই, ভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা কাটাকাটি বলি, কাটাকাটি বলতে আসলে কোনো শব্দ নাই। আমরা এটা যোগ বিয়োগ করব। একই জিনিস যদি দুইটা থাকে, মনে করো মাইনাসের 5 আছে প্লাসের 5 আছে, আমরা বলি যে এটা কাটাকাটি করা। কাটাকাটি করা না, আসলে এটা হলো মাইনাসের 5টা আছে প্লাসের 5টা আছে, তো ওটা বাদ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। মাইনাসের প্লাসে যখন বাদ হয়ে যাবে তখন বিয়োগফলটা কিন্তু শূন্য আসবে। ভাগের ক্ষেত্রে যখন আমরা একই জিনিস কাটাকাটি করব, সমান জাতীয় জিনিস যখন কাটাকাটি করব, তখন আমরা বলবো 10 কে যদি আমরা 2 দ্বারা যদি আমরা বলি কাটাকাটি করি, আসলে কাটাকাটি আমরা ভাগ করি। 10 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 দুগুণে 10, উপরে 5 রইল। আমরা কিন্তু ভাগ করলাম, আমরা বলি কাটাকাটি করি, আমরা বোঝানোর সুবিধার্থে বলি কাটাকাটি করি, আসলে কাটাকাটি না, এটা হলো ভাগ করা। আর এটার ক্ষেত্রে বিয়োগ করা। তাহলে এই প্লাসের 6xy এবং মাইনাসের 6xy আমাদের বিয়োগ হয়ে বাদ যায়, তাহলে আমাদের হলো 8। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে 8 আসছে। তাহলে রাইট হ্যান্ড সাইড লিখবো, রাইট হ্যান্ড সাইড লাস্টে দিয়ে লিখে দেবো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে দেখাইতে বলছে তাহলে আমরা শর্ট লিখবো SHOWAD শর্ট। যখন আমাদেরকে প্রমাণ করতে বলবো তখন আমরা প্রুফড লিখবো, প্রুফড। আর যখন আমাদেরকে দেখাইতে বলবে তখন আমরা লিখবো শর্ট। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা লিখে ফেলেছি। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, তাহলে আমরা এটা আলোচনা করেছি। আমরা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করব, এটা হলো তোমাদের একই রকম, তবে এটা সূত্র আমরা কিভাবে লিখবো বা কিভাবে ইয়ে করব এটা একটু দেখি। আমরা 8 নম্বর গাণিতিক সমস্যাটা নিয়ে একটু আলোচনা করি। 8, আশা করি এটা বুঝতে পেরেছো। 8 নম্বর গাণিতিক সমস্যাটি নিয়ে আমরা একটু আলোচনা করি বইয়ের। আমাদের বইয়ের 8 নম্বর গাণিতিক সমস্যাটা হলো 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125। এটা আমরা প্রমাণ করব। আমাদের গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, একটু খেয়াল করো। অ্যাজ ইট ইজ সেম গাণিতিক সমস্যায় গণের ক্ষেত্রে এই অধ্যায়টা খুবই সহজ যদি আমরা সূত্রাবলীগুলো ভালোভাবে জানি বা বুঝি। সূত্রাবলীগুলো যদি আমাদের মুখস্থ থাকে বা আমরা যারা নতুন আছে তারা অঙ্ক করতে করতে সূত্রাবলীগুলো আমরা শেষ করে ফেলতে পারবো। দেখো আমাদের কি বলা আছে, 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x হলো 125। এটা প্রুফ করার জন্য বলছে। তাহলে আমরা গাণিতিক সমস্যাটা উঠিয়ে আমরা আবার দেখবো আমাদের সব ঠিক আছে কিনা, ঠিকঠাক ভাবে লিখেছে কিনা। তাহলে আমরা এটা সলিউশন করে দেখো। দেওয়া আছে 4x - 3 = 5। আমাদেরকে টু বি প্রুভড প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করব আমরা, 64x³ মাইনাস হলো 27 মাইনাস হলো 180x = 125। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে লিখি 64x³ মাইনাস হলো 27 মাইনাস হলো 180x, এইটা সমান আমরা প্রমাণ করব 125। এখন দেখো প্রথম যে দুইটা রাশি আছে 64x³ এবং -27, এটাকে দেখো ঘন আকারে লেখা যায় কিনা, ঘন আকারে লেখা যায় কিনা। যেমন 8 কে আমি কিভাবে লিখতে পারি, 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, 2 কিউব মানে কিন্তু 8। 64 কে ঘন আকারে লেখা যায় কিনা একটু দেখো। 64 কে আমরা লিখতে পারি, এই দুইটাকে আমরা সূত্রের মধ্যে ফেলবো। 64 আমাদের কোন সূত্রের মধ্যে ফেলবো, দেখো আমাদেরকে দেওয়া আছে
এটা মাইনাসের মান আছে, আমরা মাইনাসের সূত্রটা আমি দিয়ে ফেলানোর চেষ্টা করব। একটু 64 এ লেখা যায় 4x হোল কিউব। দেখো 4x হোল কিউব মানে কি, 4 হোল কিউব মানে 4 যদি আমরা 3 বার গুণ করি, 4 যদি 3 বার গুণ করি অর্থাৎ কি 4 কিউব মানে কি 4 ইনটু 4 ইনটু 4, তাহলে 4 4 হলো কত 16, 16 কে যখন আমরা 4 দিয়ে গুণ করব 4 16 কত 64, 64 আমাদের চলে এসেছে 64 দেখো। আর x এর উপর কিউব থাকলে x কিউব, এবং 27 কে আমরা কি লিখতে পারবো, 27 কে লিখতে পারবো 3 কিউব। 3 কিউব মানে কত 27, 3 ইনটু 3 ইনটু 3। তাহলে আমরা এই দুইটাকে সূত্রে ফেলে দিলাম। দেখো এটাকে লেখা যায় 4x হোল কিউব আর মাইনাস হলো 3 হোল কিউব, মাইনাস 180x তো আমাদের আছে, 180x যেটা আছে 100 রেখে দিলাম। একটু খেয়াল করো, আমরা আরো একটু যদি টেকনিক অ্যাপ্লাই করি বা আমরা একটু বুদ্ধি খাটাই, মাথা যদি খাটাই, দেখো আমাদের যে মানটা দেওয়া আছে 4x 3 দেওয়া আছে, এটা থেকেও কিন্তু আমরা আইডিয়া নিয়ে এটাকে এভাবে সাজাইতে পারি। অর্থাৎ এটা যে ঘন, এটার ঘন কত হবে 4x হবে, আর এটা কত হবে 3 হবে, দেওয়া আছে যেটা এটার উপর ডিপেন্ড করতে পারি। তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়েছে, আমরা কি শিখিয়েছিলাম, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তের সূত্র শিখিয়েছিলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু আমাদের a মাইনাস v, এই সূত্রটা পড়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা এখন লিখবো, এর জায়গায় কি আছে 4x এবং b এর জায়গায় কি আছে 3, তাহলে আমরা লিখবো 4x 3 হোল কিউব, মানে আমাদের এই সূত্রটাই লিখবো a b হোল কিউব প্লাস 3, এর জায়গায় আছে 4x আর b এর জায়গায় রয়েছে আমাদের 3 ইনটু a প্লাস b, 4x 3, আর আমাদের মাইনাসের রয়েছে 180x। আমাদের আজান দিয়ে দিয়েছে, আমরা বেশি না এরপরে একটা আলোচনা করে আমরা নামাজে চলে যাব। একটু খেয়াল করো, তাহলে 4x 3 হোল কিউব এটার মান কত আমরা জানি, 4x 3 হোল কিউব এর মান হলো 5 দেওয়া আছে, তাহলে 5 হোল কিউব প্লাস এখানে আমরা একটু গুণ করব, 3 3 9 4 9 36, 36x ইনটু এই যে এটা আছে 4x 3 এর মান আমাদের দেওয়া আছে 5, এরপর মাইনাস 180x। একটু খেয়াল করো, এই 5 হোল কিউব মানে কত, আমাদের 5 তিনটার গুণফল 5 ইনটু 5 ইনটু 5, তাহলে তিনটা 5 যদি আমরা গুণ করি তাহলে 5 ইনটু 5 ইনটু 5, 5 ইনটু 5 ইনটু 5 গুণ করলে 5 5 25, আর 25 কে যখন আমরা 5 দিয়ে দেব 5 25 125, তাহলে 125, আর এটা হলো 36 এর 5 দিয়ে গুণ করলে হবে 180, 180x মাইনাসের 180x। আমরা এটাকে বিয়োগ করে দেব বা কাটাকাটি করে দেব, তাহলে 125 আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখে আমরা ফ্রুট লিখে দেব, ফ্রুট ফি ফ্রুট। তাহলে আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম, খুবই সহজ। গত বছর তোমাদের নতুন কারিকুলামের কারণে অনেকে হয়তোবা অঙ্কগুলো করতে ভয় পাও, আসলে ভয় পাওয়ার কিছুই নেই। যখন আমরা সূত্রাবলী নিয়ে আলোচনা করব, আমরা কোনো গাণিতিক সমস্যা সমাধান করার আগে অবশ্যই ওই অধ্যায়ের রিলেটেড যত সূত্র আছে, যত সংজ্ঞা আছে, এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের গাণিতিক সমস্যাটাও সমাধান করা সহজ হয়ে যায়, আমাদের বুঝতেও সহজ হয়ে যায়। কিন্তু আমরা কি করি, আমরা সংজ্ঞাগুলো না বুঝে, সূত্রগুলো না বুঝে সরাসরি গাণিতিক সমস্যা করতে যাই, এই কারণে আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। এজন্য আমরা সবসময় আগে সূত্রাবলী নিয়ে আলোচনা করব, পাশাপাশি যে সংজ্ঞাগুলো আছে অধ্যায় রিলেটেড সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে সহজ হয়ে যাবে। আমাদের আজান দিয়েছে, আমরা নামাজের সময় প্রায় হয়ে গেছে, আর একটা সমস্যা দেখি আমি আমাদের আজকের ক্লাসটা শেষ করব। বইয়ের 13 নম্বর অঙ্কটা দেখো, সবগুলো অঙ্ক প্রায় সেম, x প্লাস 1/x অথবা আমরা 1/x বলবো ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব বা 1/x কিউব ইকুয়াল টু 52। আমাকে এটা দেখানোর জন্য বলছে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 52। তাহলে এটার সমাধানটা আমরা কিভাবে করব একটু দেখো।
দেওয়া আছে x plus 1 upon x equal to 4 to be proved x cube plus 1 by x cube equal to 52 left hand side x cube plus 1 upon x cube এটাকে লেখা যায় x whole cube plus এটাকে লেখা যায় 1 upon x whole cube আমাদের আজান হচ্ছে এজন্য আমরা একটু ভয়েস কমিয়ে দিয়েছি এটাকে আমরা a ধরবো এটাকে b ধরবো তাহলে a cube plus b cube আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা লিখব a cube plus b cube এ a plus b whole cube minus 3ab into a plus b এই সূত্রটা আমরা লিখব তাহলে দেখো a এর জায়গা আছে x b এর জায়গা আছে 1 by x আমরা সূত্র লিখব x plus 1 by x whole cube minus 3 এর জায়গা আছে x b এর জায়গা আছে 1 upon x into a plus b এর জায়গা আছে x আর b এর জায়গা আছে আমাদের 1 upon x আমরা কিন্তু এই যে তিনটা বা চারটা সূত্র শিখিয়েছিলাম এই চারটা সূত্র থেকে কিন্তু এদের সকল গাণিতিক সমস্যার সমাধান করা যায় দেখো আমি a কিউব b কিউব সূত্র লিখেছি আমার এর জায়গায় চলক ছিল x এবং b এর জায়গায় ছিল 1 upon x তাইলে এখন আমরা মানগুলো যদি বসিয়ে দেই x plus 1 upon x এর মান হলো 4 whole cube minus 3 into 8 এটা ভাগ যায় এটার মান হলো 4 তাহলে 4 whole cube মানে চারটা তিনের আমার তিনটা 4 এর গুণফল মানে 64 মাইনাস হলো 3 4 12 12 থেকে 64 থেকে আমরা 12 যদি বাদ দিই তাহলে 52 রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে প্রুফড তো আমরা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আমরা প্রতিদিন আজকে আমার 6-7 মিনিট লেট হয়ে যায় আমরা প্রতিদিন 7টা থেকে 7:45 এর মধ্যে একটা ক্লাস দিব নিয়মিত যেহেতু রমজান আছে আমাদের নামাজ আছে নামাজ আমাদের 50-এ তাই আমরা এক দিন এক ক্লাস দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা 8ম শ্রেণীর একটা বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা 7ম 8ম 9ম এবং 6ষ্ঠ শ্রেণীর গাণিতিক যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ